নেক পাইতো, উম্মতে মুহাম্মাদিয়া যদি একটা নেক করে কয়টা পাবে? জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গায় যত পরিমাণ নেক ধরে আল্লাহ পাক সেই পরিমাণ নেক তার আমলনামায় দিয়া দেবে। এই ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু আরেকটা হাদিসে নবীজি বলেন সুবহানাল্লাহি তামলানি, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ যদি আমার উম্মত বলে তাহলে মিজানের পাল্লায় যেই পরিমাণ নেক ধরে তার অর্ধেক পরিমাণ নেক ভরিয়ে দিবেন। মিজানের একটা পাল্লায় যত পরিমাণ নেক ধরে একবার সুবহানাল্লাহ বললে তার অর্ধেক পাল্লার নেক ভরিয়ে দিবে। এখন মিজানের পাল্লাটা কত বড় কথা কয় না? জানেন কত বড়? আগের কালের মানুষরা মাইয়া দেখতে গেলে প্রশ্ন করতো, কতই মাগো এক পুকুর পানিতে কয় বালতি পানি হয়? চালাক মাইয়াও তো ছিল আগে, এখনো তো শিক্ষিত আছে, আগের জমানার শিক্ষা আর এখনকার শিক্ষা পার্থক্য আছে। মাইয়া কইতো আব্বা যদি পুকুর দিয়ে বালতিটা সমান হয় তাহলে এক বালতি পানি হইবে। কথা হয় না? এক পুকুর পানিতে কয় বালতি পানি হয় একেও মাপে করতে পারবে? তা এই মাপটা তো ঠিক আছে, পুকুরটা যতপর বালতিটা যদি অত বড় হয় তা কয় বালতি পানি? এটা সহজ না কঠিন? এটা সহজ প্রশ্ন। নবীজি বলেন মিজানের পাল্লায় অর্ধেক নেক দেওয়া হবে। এটা অর্ধেক নেক কতটুকু? ওই প্রশ্নের মতো, মানে মিজানের পাল্লায় যে অর্ধেক সেটা কতটুকু? তাফসীরের ভিতরে আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে একটা দোয়া চাই, যেই দোয়াটা পড়লে আপনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসবেন। এটা জোরে বলেন না। যেই দোয়াটা পড়লে আমার সবচাইতে বেশি নেক হবে, যেই দোয়াটা পড়লে আমি আল্লাহ আপনার সবচাইতে বেশি আপন হইয়া যাব। আল্লাহ বলেন মুসা তুমি বলো লা ইলাহা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তো আগেই জানি, কথা বলে না আগে জানে না, জানেননি কথা কইছে না। আল্লাহকে জানো, দোয়া জানো, কিন্তু এর পাওয়ার জানো না। আল্লাহ পাক বলেন রে মুসা তুমি আগেই জানো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটার ক্ষমতা কত তুমি জানো না। মিজানের পাল্লায় যদি এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আর এক পাল্লায় যদি 7 আকাশ আর 7 জমিন সব আর এক পাল্লায় ঢুকানো হয়, তাহলে ওই মিজানের এক পাল্লার চাইতে কলেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন তাম পৃথিবী চন্দ্র সূর্য প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ মিজানের আর এক পাল্লায় উড়ান যায়, কথাটা কার? যারা বলেন কথাটা কার? পাল্লাটা বানাইছে কেনা? এমন একটা পাল্লা বানাইছে যেই পাল্লার মধ্যে 7 আকাশ 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম পৃথিবী ঢুকান যাবে। আরেকটা জোরে কর। তাহলে এত বড় একটা পাল্লা, যাতে সূর্যটাই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় তাহলে সূর্যের সমান হবে। ওই সূর্যটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই আকাশের মধ্যে দৌড়ায়, তাহলে সেই আকাশের মাঠটা কত বড়? ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আয়াতুল কুরসির এই আয়াতের তাফসীরের ভিতরে জালালাইনের মধ্যে এসেছে প্রথম আকাশের তুলনায় পৃথিবীটা এত ছোট্ট। পৃথিবীটা যদি একটা বুটের মতো হয়, একটা সরিষার দানার মতো হয়, আর ওই সরিষার দানাটা যদি একটা মা বোনরা কুলা দিয়ে ঝাড়ে না চাউল, কথা বল, এই কুলার মধ্যে যদি একটা সরিষার দানা থাকে, কুলার এরিয়ার চাইতে ওই সরিষার দানাটা কত ছোট, কথা কয় না? সরিষার দানার তুলনায়